টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পানিতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, খাগড়াছড়িতে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে অনেক এলাকা। ত্রিপুরা রাজ্যে ডম্বুর গেট খুলে দেয়ায় পরিস্থিতির বেশি অবনতি হয়েছে বলে জানান বাংলাদেশের ভুক্তভোগীরা। ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় পানি প্রবাহ বেড়ে যাওয়ায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার ফলে জেলার আদর্শ সদর, বুড়িচং ও দেবিদ্বারের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইন্ডিয়ার পানি আইসা আখাউড়ার ঘরবাড়ি ডুবে গেল। পানি আসে চলে গেছে গা, আর সবাই পানির মধ্যে আছে। অনেক মানুষের হাজার হাজার টাকার মাছ চলে গেছে। ভারী বর্ষণের পাশাপাশি উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এক পর্যায়ে পানির তোড়ে গাজীরবাজার এলাকার একটি অস্থায়ী সেতু ভেঙে যায়। এতে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জেলায় মুহুরী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে উপজেলাটির বিভিন্ন সড়ক। ভারতের যে সাইডগুলো থেকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে। ঠিক আছে, বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। নোয়াখালীতে 9টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জেলায় 24 ঘন্টায় 71 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খাগড়াছড়ির সাথে মহালছড়ি উপজেলার কাপ্তাইপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টিতে বুধবার সকালে জেলা সদরের শালবনে পাহাড়ের মাটি ধসে পড়লে এ অবস্থা তৈরি হয়। এতে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চলের আমন ধান ও মাছের ক্ষের। তাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ।